আসসালামু আলাইকুম এভরিওয়ান। শর্মিস পরিস্পেশনে আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের 2টা ডিম দিয়ে অরেঞ্জ ফ্লেভারের পাউন্ড কেক তৈরি করে দেখাবো। আর এই কেকটা এতটা মজা আর সফট আর তৈরি করা অনেক বেশি সহজ। আর আপনারা বাসায় তৈরি করলে বুঝতেই পারবেন না এটা বাসায় তৈরি করেছেন নাকি বেকারি থেকে কিনে এনেছেন, এতটাই টেস্টি হয়ে থাকে। তো চলুন কিভাবে আমি এই কেকটা তৈরি করেছি দেখে নেওয়া যাক। তো প্রথমে একটা বোলে আমি রুম টেম্পারেচারে 2টা ডিম ভেঙে নিচ্ছি। এরপরেতে 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, এছাড়াও দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি আমি রান্নার তেল 1 কাপ পরিমাণ। আমি হাফ কাপ করে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর দুধটা আগে থেকে জাল করা ছিল। তো সব কিছুকে জাস্ট একটু মিক্সড করে নিলাম। তো এখন দিয়ে দিচ্ছি ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে অরেঞ্জ ইমালশন 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অরেঞ্জ এসেন্সটাও ব্যবহার করতে পারেন, তবে ইমালশনটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয় কেকের। তো সব কিছুকে জাস্ট খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। তো এখন আমি একটা ছাঁকনিতে শুকনো উপকরণগুলো চেলে নিব। তো দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা, এছাড়াও দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর সেই সাথে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। আমি এখানে বেকিং পাউডার আর সোডাটা দুইটাই ব্যবহার করছি, এতে করে কেকটা অনেক বেশি সফট হবে। তো আটাটাকে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি সব কিছুকে। তো এখন এই আটাটা আমি দিয়ে দিচ্ছি সেই ডিমের মিশ্রণের মধ্যে, সম্পূর্ণটা ঢেলে দিলাম। এখন একটা হুইক্স দিয়ে আটাটাকে খুব ভালোভাবে আস্তে ধীরে মিক্সড করে নিব যেন দলা পেকে না থাকে। তো এরকমই স্মুথ করে আপনাকে ব্যাটারটা রেডি করে নিতে হবে। তো আমাদের ব্যাটারটা রেডি। এখন আমি এটাকে একটা মোল্ডে ঢেলে নিব। তো এখানে আমি 8 ইঞ্চি সাইজের একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি, সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি। আর এখানে আমি আগে থেকে একটা বেকিং পেপার মোল্ডের সাইজে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন সম্পূর্ণ কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো সম্পূর্ণ কেকের ব্যাটারটা ঢেলে দেওয়া হয়ে গেলে এখন উপর দিয়ে একটু চকলেট চিপস ছড়িয়ে দিচ্ছি। এতে করে দেখতেও সুন্দর দেখাবে আর খেতেও বেশ মজা লাগে। তো আমাদের ব্যাটারটা রেডি। এখন আমি এটাকে বেক করে নেব। তো আমি একটা প্রিহিটেড ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো বেক করে নিব। আপনারা চাইলে এই কেকটা চুলায়ও বেক করে নিতে পারেন। চুলায় তৈরি আমার কেকের রেসিপি আছে, চাইলে ওই রেসিপিগুলো দেখে তৈরি করতে পারেন। তো ফিরে আসছি 1 ঘন্টা 20 মিনিট পর। আমি 1 ঘন্টা পর একটু চেক করে নিয়েছিলাম, কেকটা কাঁচা ছিল, তো আরও 20 মিনিট আমি বাড়িয়ে দিয়েছিলাম। তো এখন কাঠিটা দিয়ে চেক করে নিয়েছি, কাঠিটা ক্লিন এসেছে, আমাদের কেকটা হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পরে আমি এখন ডিমোল্ড করে নিব। তো একটা ব্রেড নাইফ দিয়ে চারিদিকে আগে একটু আলগা করে নিচ্ছি, এরপর ডিমোল্ড করে নিচ্ছি। নিচের বেকিং পেপারটা সরিয়ে নিলাম। আর কেকটা মাশাআল্লাহ অনেক বেশি সফট হয়েছে। তো আশা করি দেখে বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। তো আমি এখন ব্রেড নাইফ দিয়ে কেকটা কেটে নিব। আশা করি দেখে বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দর হয়েছে ভেতরে। তো এভাবে আপনারা চাইলে খুব সহজে কিন্তু কেক বাসায় বানিয়ে নিতে পারেন। অতিথি আপ্যায়নে কিন্তু কেকটা খুবই ভালো মানায়। চায়ের সাথে বিকালেও আপনারা এটা তৈরি খেতে পারেন। আর এছাড়াও আপনারা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নিতে পারেন। তো আমি একটু ভেঙে দেখালাম, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভিতরে আমাদের কেকটা। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।